শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন নিয়মিত আয়োজন যত খেলায়। সাথে আছি মোহাম্মদ নাজিম। শুরুতেই জানাবো শিরোনাম। নিউজিল্যান্ড সিরিজের জন্য 20 সদস্যের দলে ফিরেছেন মোসাদ্দেক ও নাইম। প্রথমবার ওয়ানডে দলে নাসুম আহমেদ। জাতীয় দলের হয়ে টেস্ট নয় আইপিএল খেলার সিদ্ধান্ত সাকিবের। কেকেআরের উচ্ছ্বাস, টাইগার সমর্থকদের মিশ্র প্রতিক্রিয়া। একদিন বিরতির পর কাল শুরু প্রিমিয়ার লিগ ফুটবলের 10ম রাউন্ড। আলাদা ম্যাচে মাঠে নামছে বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেড। তরুণদের মাঠে আনতে অগ্রযাত্রার ভূমিকায় ডিএসসিসির প্রতিযোগিতা। বাছাইকৃতদের নিয়ে একাডেমি তৈরির পরিকল্পনা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই ক্রিকেট। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-20 সিরিজের জন্য 20 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কন্ডিশন বিবেচনায় রেখে স্কোয়াডে রাখা হয়েছে 7 পেসার, স্পিনার 3 জন। ছুটিতে সাকিব, বাদ পড়েছেন তাইজুল ইসলাম, ফিরেছেন মোসাদ্দেক সৈকত ও নাইম শেখ। প্রথমবার ওয়ানডে দলে ডাক পেয়েছেন স্পিনার নাসুম আহমেদ। সাকিব ছুটিতে, অ্যাকশন পরিবর্তনে ফল পাননি তাইজুল। তাই তো সাদা পোশাকে এই স্পিনারকে বেশি পছন্দ ম্যানেজমেন্টের। দুই অভিজ্ঞ দলে নেই। স্পেশালিস্ট স্পিনার হিসেবে প্রথমবার জায়গা পেয়েছেন নাসুম আহমেদ। গেল বছর টি-20 দলে থাকলেও খেলা হয়নি। ঘরোয়াতে প্রায় 10 বছর ধরে খেলছেন এ বাঁহাতি। প্রায় 1.5 বছর পর দলে ফিরেছেন মোসাদ্দেক সৈকত। সবশেষ ম্যাচ খেলেছেন 2019-এর নভেম্বরে ভারতের মাটিতে। টি-20 আর ওয়ানডে মিলিয়ে অপশন বেশি রাখতে হচ্ছে নির্বাচকদের। এক সিরিজ পরেই দলে ফিরেছেন ওপেনার নাইম শেখ ও পেসার আলামিন হোসেন। সৈকতকে নেওয়া হয়েছে ব্যাকআপ প্লেয়ার হিসাবে। এদিকে যেহেতু ব্যাটিং করতে পারে, বোলিং করতে পারে, অলরাউন্ডার। নাসুম যেহেতু আমাদের শর্টার ফরম্যাট থেকে আমরা শুরু করেছি ওকে, এবং ওর ডোমেস্টিক পারফরমেন্স যথেষ্ট ভালো। তো আশা করছি ইন্টারন্যাশনাল এরিনাতে নিজেকে মেলে দিতে পারবে। অধিনায়ক তামিমের দলে বাকিরা ছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। কন্ডিশন বিবেচনায় 7 পেসার ও 3 স্পিনার রাখা হয়েছে। নিউজিল্যান্ডে অধরা জয় পেতে এটাই সেরা দল প্রধান নির্বাচকের চোখে। কোভিডের জন্য একটু বড় স্কোয়াড দিতে হয়, কারণ ওখানে আমরা কন্ডিশনিং যখন কোয়ারেন্টাইন যখন শেষ হবে, তারপর আমাদের ক্যাম্প যখন স্টার্ট হবে প্র্যাকটিসে, তখন আমাদের সব প্লেয়ারকে ফিট থাকা, উন্নতির প্রসেসটা যদি ঠিক থাকে ইনশাল্লাহ আশা করি ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট আমরা দেখব। 24 ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল। কোয়ারেন্টিন ও ক্যাম্প শেষে 20 মার্চ শুরু হবে ওয়ানডে সিরিজ। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জাতীয় দলের হয়ে টেস্ট না খেলে আইপিএলে খেলা সাকিব আল হাসানের সিদ্ধান্তে হচ্ছে আলোচনা সমালোচনা। তবে টাইগার অলরাউন্ডারের শ্রীলঙ্কায় না যাবার সিদ্ধান্তের মাঝেও ইতিবাচক দিক দেখছেন সাবেকরা। 2021 টি-20 বিশ্বকাপের আগে ভারতের মাটিতে আইপিএল খেলার অভিজ্ঞতা যোগ করতে পারে বাড়তি মাত্রা। দেশের হয়ে খেলা অবশ্যই গর্বের বিষয়, তবে মুক্ত বাণিজ্যের এই সময়ে কোনো দর্শনই আর অপরিহার্য নয়। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আবির্ভাব প্রসঙ্গটা করে দিয়েছে আরও আপেক্ষিক। দীর্ঘ বিরতির পর মাঠে ফিরেই নিতে পারেননি টেস্ট ক্রিকেটের চাপ। শরীর আপত্তি করায় ঢাকা টেস্টে খেলেননি সাকিব আল হাসান। তারপরও সব্যসাচী অলরাউন্ডারের সামর্থ্য নিয়ে কোনো সংশয় নেই ফ্র্যাঞ্চাইজিগুলোর। আইপিএল নিলামে সাকিবকে নিয়ে দলগুলোর আগ্রহ দিচ্ছে পরিষ্কার বার্তা। স্কোয়াডের পুরনো সদস্যকে দলে ফেরানোর পর কেকেআর কর্তৃপক্ষের শরীরী ভাষায় বলে দিচ্ছে বাকি গল্প। Bringing Shakib back to KKR was a big thing. Shakib Al Hasan. আইপিএল নিলাম সংক্রান্ত জটিলতার পর এবার মূল চ্যালেঞ্জ। এপ্রিলে প্রায় একই সময়ে শুরুর অপেক্ষায় থাকা আইপিএল আর শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের টেস্ট সিরিজ। দুইয়ের মাঝে ছোট ফরম্যাটটাই বেছে নিলেন সাকিব। চিঠিটা দিয়েছে তখন আমরা বোর্ডের সিদ্ধান্ত নিলাম যে ওকে ছুটি দিতে, কারণ বোর্ডের সিদ্ধান্ত হলো কি ওকে জোর করে তো আর খেলানো যায় না। এর আগেও কিন্তু অনেক কারণে আমরা ছুটি দিয়েছি, বাট এই ধরনের ইয়েটা হলো প্রথম। বাট যেটা সিদ্ধান্ত হয়েছে যে আপনি কেউ যদি খেলতে না চায় তাহলে ওকে জোর করে খেলাবে না। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আহ্বানে দেশের হয়ে টেস্ট খেলা ছেড়ে দেয়া তারকার সংখ্যা কম নয়। সবশেষ উল্লেখযোগ্য উদাহরণ ফাফ দু প্লেসি। আগামী 2 বছরে 2টি সীমিত ওভারের বিশ্বকাপ। এপ্রিলে ভারতের মাটিতে আইপিএল খেলে অক্টোবরে সেখানেই টি-20 বিশ্বকাপ খেলা। দীর্ঘমেয়াদে তাকালে পাওয়া যাচ্ছে সাকিবের সিদ্ধান্তে যৌক্তিকতা।
অবশ্যই আমরা চাই না সাকিবকে মিস করতে। তারপর অনেক সময় প্লেয়ারদের স্বার্থ, ন্যাশনাল ইন্টারেস্ট সব কিছু মানে মিনিমাইজ করতে হয়, কিছু কিছু ক্ষেত্রে হয়তো প্লেয়ারদের স্যাক্রিফাইস করতে হয়। সাকিব কিন্তু অনেকদিন আইপিএলের জন্য কিন্তু সাকিব দেশের জন্য কিন্তু আইপিএল অনেকবার স্যাক্রিফাইস করেছে। অনেক সময় হয়তো ওর নিজস্ব প্লেয়ারদের ইন্টারেস্ট অনেক সময় দেখতে হয়। হয়তো ইমোশনালি বলবে কি না দেশ আগে, ঠিক আছে, কিন্তু সে তখনই ভালো পারফর্ম করবে দেশের যখন সে মেন্টালি পিস থাকবে। তো ওই একটা জায়গার জন্য একদমই পার্সোনাল ব্যাপার, এটা আমি ভালো খারাপ কিছু বলবো না, বাট যদি গুড লজিক হয়ে থাকে অবশ্যই ইজ দ্য বেস্ট জাজ, কারণ প্রতিটা প্লেয়ারই কিন্তু মানে বেশি খেলতে চায়। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে শুরু হবার কথা আইপিএল এর 14তম আসরে। বিসিবির দেয়া শর্ত অনুযায়ী 19 মের পর আর আইপিএল খেলা চলবে না জাতীয় দলের ক্রিকেটারদের। তবে এই ঘোষণার মাধ্যমে সব বিধিনিষেধের ঊর্ধ্বে চলে গেলেন সাকিব আল হাসান। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 3 বছর পর আবার কলকাতায় ফিরলেন সাকিব। টাইগার অলরাউন্ডারকে ফিরে পেয়ে শিরোপা জয়ে আশাবাদী ফ্র্যাঞ্চাইজিটি। অন্যদিকে জাতীয় দলের হয়ে না খেলার সিদ্ধান্তে রয়েছে সমালোচনা। সবকিছু পেছনে ফেলে আবারও শিরোপার জন্য লড়বেন সাকিব। আশা হারাচ্ছেন না টাইগার ক্রিকেট নিয়ে। লাল সবুজের জার্সিতে বরাবরই অনন্য সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারের কৃতিত্ব নতুন মাত্রা ছুঁয়েছে সীমানার ওপার গিয়ে। কলকাতা নাইট রাইডার্সের পক্ষে সাকিবের উপস্থিতি এক ভিন্ন আবেদন বাঙালি ক্রিকেট সমর্থকদের জন্য। 3 বছর পর সব্যসাচী অলরাউন্ডারকে পেয়ে আবেগ আপ্লুত কেকেআর। শ্রীলঙ্কায় না খেলে সাকিবের আইপিএল যাত্রা ত্যাগ হিসেবে দেখছেন কলকাতাবাসী। মুদ্রার অন্য পাশে রয়েছে আক্ষেপও। আইপিএল খেলার উদ্দেশ্যে জাতীয় দলকে না বলা ব্যাপারটা ভালো লাগেনি অনেক টাইগার ক্রিকেট ভক্তের। 2014তে সাকিবের দেশপ্রেমের স্ট্যাটাসে 7 বছর পর এসেছে অন্যরকম প্রতিক্রিয়া। সেম ল্যাঙ্গুয়েজ, সব পরিচিত মানুষ, তো আমার জন্য খুবই মজার একটা জায়গা। অবশ্যই নতুন চ্যালেঞ্জ, অনেক ভালো একটা দল আমার কাছে মনে হয় আমাদের। তো সেখান থেকে ভালো রেজাল্ট করার তো একটা তাড়না অবশ্যই থাকবে। আমি যেটা মনে করি, আমরা যে 2বার চ্যাম্পিয়ন হয়েছি, 2বারই টিমের পার্ট ছিলাম, 2টা ফাইনালি খেলেছি। সো চেষ্টা থাকবে যেন ওরকমই কিছু পারফরমেন্স রিপিট করা। আইপিএলে অপেক্ষা নতুন চ্যালেঞ্জের, তার মধ্যেই দগদগে অনুভূতি উইন্ডিজ সিরিজের ভরাডুবিতে। নেতৃত্বের দায়িত্ব নিয়ে টালমাটাল মুমিনুল। কঠিন পরিস্থিতিতে দলের সেরা ক্রিকেটারকেই দলের অধিনায়ক হিসেবে দেখতে চান অনেকে। আমাদের 3 ফরম্যাটে 3 জন ক্যাপ্টেন আছে এবং 3 জনই খুব ভালো করছে বলে আমার মনে হয়। মাঝে মাঝে কিছু আপস অ্যান্ড ডাউনস আসেই এবং ওটা খেলারই পার্ট। আমি আশা করি এগুলা খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে। ভীষণ 2023 দাবি করছে নতুনের আবাহন, কিন্তু সাকিব তামিমদের উত্তরসূরি খুঁজে পাওয়ার কাজটা সহজ হচ্ছে না। প্রত্যাশা মেটাতে ব্যর্থ শান্ত মিঠুনরা। সাকিবের সরে যাবার সিদ্ধান্ত সামনে আনছে নতুন চ্যালেঞ্জ। শূন্যস্থান পূরণ করে অপরিহার্য বনে যাবার সুযোগ নতুনদের। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফুটবলের খবর। কাল শুরু প্রিমিয়ার লিগ ফুটবলের 10ম রাউন্ড। আলাদা ম্যাচে মাঠে নামবে বসুন্ধরা কিংস ও আবাহনী। সাইফের প্রতিপক্ষ বসুন্ধরা, আবাহনীর চ্যালেঞ্জ শেখ রাসেল। আরেক ম্যাচে লড়বে পয়েন্ট টেবিলের তলানির 2 দল বারিধারা ও আরামবাগ। রবিনিও বেস্তেরা জুটিতে দারুণ ছন্দে বসুন্ধরা কিংস। 9 ম্যাচে 25 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অস্কার ব্রুজনের দল। অন্যদিকে শিরোপার রেসে টিকে থাকতে সাইফের বিপক্ষে জয় চায় আবাহনী। 21 পয়েন্ট নিয়ে টেবিলের 2-এ আকাশী নীলরা। দলের সবাই আত্মবিশ্বাসী। ওদের বিপক্ষে শেষ 2 ম্যাচে জিতেছি আমরা। সেই আত্মবিশ্বাস কাজে লাগাতে চাই। দলে কিছু সমস্যা আছে, আশা করি ম্যাচে তার কোনো প্রভাব পড়বে না। আমরা যদি আপনার রেসে থাকতে চাই, অবশ্যই আমাদের কালকে ম্যাচটা অনেক ইম্পর্টেন্ট। আর আমরা পুরো সব প্লেয়ারই সুস্থ আছে আশা করি। তো সবাইকে নিয়ে আমরা কালকে নামবো, আর ইনশাআল্লাহ আমরা জয়ের জন্য মাঠে নামবো। আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতার মধ্যেই চলছে নির্ধারিত 13টি মাঠের সংস্কার। এখনও শেষ হয়নি কিছু মাঠের কাজ। তবে প্রথম আসর বিবেচনায় ভুলগুলো বাদ দিয়ে ভালো দিকগুলো দেখতে বলছেন কাউন্সিলররা। ভবিষ্যতে বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে আন্তঃওয়ার্ড একাডেমি করার পরিকল্পনা কাউন্সিলরদের। ঢাকার গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল। করোনার দীর্ঘ বিরতিতে মাঠের ঘাসগুলো যেমন বড় হয়েছে, তেমনি রক্ষণাবেক্ষণের অভাবও স্পষ্ট। নগরায়নের চাপে ঢাকার আশেপাশের মাঠগুলোর চেহারা কম বেশি একই। আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে হারানো সেই মাঠগুলো ফিরে পাবার চেষ্টা দক্ষিণ সিটি কর্পোরেশনের। ছেলেদেরকে মাঠমুখী করতে চাই, খেলাধুলার প্রসার করতে চাই, তার সাথে সাথে আমরা আমাদের মাঠগুলোকেও উদ্ধার করার কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি। তো আমি মনে করি যে সামনের বছরগুলোতে এটা কলেবর আরও বৃদ্ধি হবে, প্রতিযোগিতা আরও রঙিন হবে। তবে উন্নয়নের জন্য যে মাঠগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো কি আদৌ রক্ষা করা সম্ভব? যে সমস্ত মাঠগুলি উন্নয়নের কষাঘাতে বলিদান হয়েছে সেগুলো ফেরত আসার সুযোগ নেই। অনেক উন্মুক্ত মাঠ বা খেলার মাঠ বা উন্মুক্ত স্থান রয়েছে,
যেগুলো আসলে সারা বছর ব্যবহৃত হয় না, সেগুলোর ব্যবস্থাপনাগুলো সিটি কর্পোরেশন গ্রহণ করে খেলাধুলার জন্য উপযোগী করে ব্যবহার উপযোগী করতে পারে। ভবিষ্যতে বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে একটি একাডেমি তৈরির পরিকল্পনাও হাতে নিয়েছে কাউন্সিলররা। মাঠগুলো এখনই সংস্কার করার চেষ্টা করা হচ্ছে এবং আপনারা এটা তো প্রথম রাউন্ডের খেলা চলছে, আমার বিশ্বাস আপনারা সেকেন্ড রাউন্ড যখন হবে বা থার্ড রাউন্ড যখন হবে তখন দেখবেন এই মাঠগুলোর অবস্থায় আগের চেয়ে অনেক বেশি উন্নত হয়ে গেছে। নতুন নতুন আরও কিছু মাঠ নিয়েছি, সেই মাঠগুলোর উপর বেস করে আমরা সামনে একাডেমিক্যাল করব এবং প্রতি বছরই এই ধরনের ফুটবল এবং ক্রীড়া প্রতিযোগিতা হবে আমি আশা রাখি। পাড়া মহল্লার খেলাই এদেশের নগর জীবনের প্রাণ, মনের আনন্দে সেই খেলারই আরেক রূপ এই ওয়ার্ড ফুটবল। ভবিষ্যতে এই ওয়ার্ড টুর্নামেন্ট থেকেই উঠে আসবে জাতীয় দলের খেলোয়াড়, বলছে সিটি কর্পোরেশন। আমাদের ন্যাশনাল টিমগুলোতে কিন্তু ঢাকার কোনো প্রতিনিধিত্ব আমরা দেখি না, খুব কম দেখি। কারণ কি? ঢাকাতে খেলার মাঠ নেই, ওরা খেলবে কোথায়? এই যে খেলার যে আয়োজন হয়ে গেল না, নিশ্চয়ই যারা খেলোয়াড় খোঁজার তারা খেলোয়াড় কিন্তু খুঁজছে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠান থেকে মাঠগুলোকে রক্ষা করার নির্দেশনাও দিয়ে রেখেছে সিটি কর্পোরেশন। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অবশেষে মত পাল্টেছে বসুন্ধরা কিংস। এএফসি কাপের আয়োজক হতে এশিয়ান ফুটবল কনফেডারেশনে চিঠি দেওয়া হয়েছে, জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক। সবকিছু পর্যবেক্ষণ করে 21 ফেব্রুয়ারি আয়োজক দেশ নির্ধারণ করবে এএফসি। আমরা সিলেট জেলা স্টেডিয়ামে সিলেটে আমরা হোস্ট করতে চাই। ইতিমধ্যে আমরা আমাদের ইন্টারেস্টটা এফসিকে জানিয়েছি। এশিয়ান ফুটবল কনফেডারেশন তাদের নিয়ম অনুযায়ী আগামী 21 ফেব্রুয়ারি অর্থাৎ 21 ফেব্রুয়ারি তারা সেটা ডিসিশনটা দিয়ে দিবে। অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে স্তেফানো সিসিপাসকে সরাসরি সেরে হারালো দানিল মেদভেদেভ। ফাইনালে এই রাশিয়ান তারকার প্রতিপক্ষ নোভাক জকোভিচ। এদিকে কাল নারী এককের শিরোপার লড়াইয়ে নামবে নাওমি ওসাকা ও জেনিফার ব্র্যাডি। রড লেভার অ্যারেনায় এক পেশে দাপট মেদভেদেভের। নাদালকে হারানো সিসিপাস শুরু থেকে ছন্নছাড়া। লড়াইয়ের আভাস দিল 5 নম্বর বাছাই। প্রথম সেট হারেন 6-4 গেমে। পরের সেটে হার আরও আগ্রাসী মেদভেদেভ। 6-2 গেমে দ্বিতীয় সেট নিজের করে নেন এই রাশিয়ান। তৃতীয় সেটে প্রতিরোধ করার চেষ্টা সিসিপাসের, তবে শেষ পর্যন্ত মেদভেদেভের আধিপত্যে হার মানেন। ফাইনালে মেদভেদেভের সঙ্গী জকোভিচ। ইউরোপিয়ান ফুটবলের খবর। ইউরোপা লিগে বড় জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। রিয়াল সোসিয়েদাদকে হারিয়েছে 4-0 ব্যবধানে। আরেক ম্যাচে উলসবার্গারের বিপক্ষে টটেনহামের জয় 4-1 গোলে। এই ম্যাচের শুরুতে ব্রুনো ফার্নান্দেজের গোলে লিড নেয় ম্যান ইউনাইটেড। বিরতির পর জোড়া পূরণ করেন পর্তুগিজ তারকা। 65 মিনিটে ফ্রেডের অ্যাসিস্টে স্কোর লাইন 3-0 করেন মার্কাস রাশফোর্ড। আর অন্তিম সময় ড্যানিয়েল জেমসের কল্যাণে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে রেড ডেভিলস। অন্যদিকে উলসবার্গের বিপক্ষে ম্যাচের 13 মিনিটে এগিয়ে যায় টটেনহ্যাম। বিরতির আগে আরও 2 গোল দেয় মরিনিওর দল। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল 1 শোধ দিলেও ম্যাচে ফিরতে পারেনি উলসবার্গার। উল্টো শেষ দিকে ভিনিসিয়াসের গোলে হারের পাল্লা ভারী হয় স্বাগতিকদের। যত খেলা শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। নিউজিল্যান্ড সিরিজের জন্য 20 সদস্যের দলে ফিরেছেন মোসাদ্দেক ও নাইম। প্রথমবার ওয়ানডে দলে নাসুম আহমেদ। জাতীয় দলের হয়ে টেস্ট নয় আইপিএল খেলার সিদ্ধান্ত সাকিবের। কেকেআরের উচ্ছ্বাস, টাইগার সমর্থকদের মিশ্র প্রতিক্রিয়া। একদিন বিরতির পর কাল শুরু প্রিমিয়ার লিগ ফুটবলের 10ম রাউন্ড। আলাদা ম্যাচে মাঠে নামছে বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেড। তরুণদের মাঠে আনতে অগ্রযাত্রার ভূমিকায় ডিএসসিসির প্রতিযোগিতা। বাছাইকৃতদের নিয়ে একাডেমি তৈরির পরিকল্পনা। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। আমন্ত্রণ পরের আয়োজন।